আমার জামাই আমার ছোট মেয়ে মারা গেছে গো। স্বপ্ন ছিল সুস্থ হয়ে বাড়ি ফেরার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল সড়কের নির্মম বাস্তবতায়। আমার জামাইও চাচাও সব মারা গেছেন, আমার বলগুলো গেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ সিলেট সড়কের ছাতকের জালালপুর এলাকায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশা। ঘটনাস্থলেই মারা যান ইউসুফ আলী ও সিএনজি চালক। পরে হাসপাতালে নেওয়ার পরে মারা যান তার মেয়ে কে আক্তার, ভাতিজি নীলুফা আক্তার এবং ভাতিজি জামাই শাহাবুদ্দিন। বাস এবং সিএনজি সংঘর্ষ হয়ে একই পরিবারের 4 জন নিহত হয়ে গেছেন। 2 জন সরাসরি এই জায়গাতে শেষ, আর 2 জন উসমানী মেডিকেল যাওয়ার পথে তারা নিহত হয়ে গেছে। জলালপুরের কাছাকাছি গা এক বাসে টাক্কর দিয়া সিএনজি আর ওই মানুষ শহর তলে ফেলাইয়া একবারে জাগাত মারা গেছে 2 জন। পরে মেডিকেল নেওয়ার পরে আরো 3 জন মারা গেছে রাস্তা। তাহিরপুর উপজেলার একটি দরিদ্র পরিবার। 4 বছর ধরে অসুস্থ ছিলেন ইউসুফ আলী। প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল তাকে। তখন তাই অসুস্থ হইতে টুকটাক ডাক্তার দেখাইতে দেখাইতে ওখান দেখা যায় তাই আরো অসুস্থ হয়ে পড়ছে। তাই অনেক সিলেট আমরা গোষ্ঠীরা বইয়া সাহায্য করিয়া দিছি, দাঁড় খরচ জানিয়া তাই লইয়া গেছেন সিলেট। সিলেট যাওয়ার ফটো বাস আইয়া অ্যাক্সিডেন্ট করিয়া তাই মারা গেছেন, তার মেয়ে মারা গেছেন, তার ভাতিজির জামাই, এরা সব মারা গেছে। চাঁদা তুলে চিকিৎসার জন্য পাঠানো সেই যাত্রাই হয়ে উঠল মৃত্যুর মিছিল। সকালে ইউসুফ আলীর মরদেহ ও পরে তার সঙ্গে যাওয়া বাকি 3 জনের মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় শোকে স্তব্ধ পরিবার ও এলাকাবাসী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মর্মান্তিক এই দুর্ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।